দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের শেষ গন্তব্য যেখানেই আল্লামা সাইদির কবরস্থান, সেখানে আমরা পৌঁছাইছি। এই তার হাতে গড়া মাদ্রাসা এবং মসজিদ, এরপরেই পাশে তার কবরস্থান, তার গোরস্থান এই সাইদি পরিবারের। এখানে আমরা উপস্থিত হয়েছি। এখানে আমাদের যারা আমাদের সঙ্গে এসে তাদের কিরকম অনুভূতি, আমরা তাদের কাছে জিজ্ঞাসা করবো, তাদের এখানে আসতে পারে তাদের কিরকম আত্মা শান্তি পাচ্ছে। ইতিপূর্বে আমাদের দুনিয়ার থেকে বিদায় নিয়েছিল সরাসরি হাসিনা, আমাদের এই কবরস্থানে আসতে দেয় নাই, আমাদের পথেই তিনি বাধা সৃষ্টি করে সেখান থেকে আমাদেরকে ফেরাই দেয়। আজ আমরা আমাদের যে উদ্দেশ্য, সেই গন্তব্যস্থান, সেটা হচ্ছে আল্লামা সাইদির কবরেই আমাদের উপস্থিত হওয়া। সেখানে আমরা হাজির হয়েছি। আমরা এখন জিজ্ঞাসা করব যারা দর্শক আছে এদের কাছেই কিরকম অনুভূতি হচ্ছে। আপনি একটু বলবেন এখানে সাইদি সাহেবের কবরে এসে আপনার কিরকম অনুভূতি হচ্ছে? কারণ আমাদের সরাসরি হাসিনা গত 1 বছরের ভিতরে এখানে আমাদের আসার সুযোগ দেয়নি, বা আমরা তার জানাজায় উপস্থিত হতে পারিনি। আপনাদের কিরকম অনুভূতি হচ্ছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে দিনের। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমরা বেশি মুফাসসির কোরআন আল্লামা জালাল হোসেন সাইদির কবরের পাশে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের অনেক সঙ্গী এখানেই তারা প্রদর্শন করতেছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী কয়রা উপজেলার পক্ষ থেকে এখানেই আমাদের আসা। তাই যাই আরেকজনের থেকে অনুমতি নিতে চাই যে এখানে আল্লামা সাইদি জালাল হোসেন সাইদির কবর জিয়ারত করতে এসে আপনার কিরকম অনুভূতি হচ্ছে? ভাই আপনি একটু বলবেন। আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘ 16টি বছর জুলুম নিপীড়নের মাঝেই দীর্ঘ 10 বছর পরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই স্বৈরা শাসক তাকে স্বেচ্ছাকৃতভাবে হত্যা করেছে, এবং আমাদের অনুভূতি আসলে বোঝাবার নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি আমাদের বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠার জন্য দীর্ঘ দিন যাবৎ অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক জীবনে অনেক সময় কুরবানি করেছেন, এবং আমাদের মাঝে তিনি দিন প্রতিষ্ঠার জন্য যে যেগুলো উপহার দিয়ে গেছেন, আমরা সেগুলোকে আঁকড়ে ধরে সামনে দিনকে বিজয়ী করতে চাই। এবং এখানে আসার অনুভূতি আসলে একটা অন্যরকম অনুভূতি, যেহেতু তিনি আমাদের মাঝে অনেক সময় অনেক কিছু দিনের জন্য করেছেন। সেজন্য আমরা লাখো কোটি শুকরিয়া যে ওনার কবর জিয়ারত করতে আসতে পেরে। আলহামদুলিল্লাহ।